পানামা খাল বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এবং জাহাজ চলাচলের জন্য একটি সংক্ষিপ্ত পথ তৈরি করে, যা মহাসাগর দুটির মধ্যে দূরত্ব এবং ভ্রমণের সময় কমিয়ে আনে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প পানামা খাল আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন। তার দাবি, এই খালের ওপর চীনের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। অবশ্য ট্রাম্পের এমন দাবির পেছনে ভিত্তিও রয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2017 সালে পানামা একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যাতে বলা হয় যে তারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখবে না। চীনের কমিউনিস্ট পার্টি এই ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে। সেই থেকে খালের এলাকায় চীনের প্রভাব বেড়েছে। চীনের প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই পানামা খালের নিরাপত্তা নিশ্চিত করতে পানামা পুলিশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ার অংশ হিসেবে স্থানীয় সময় রোববার 3টি মার্কিন সেনা হেলিকপ্টার, 2টি UH-60 ব্ল্যাক হক এবং একটি CH-47 ঝিনুক পানামা প্যাসিফিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরটি আগে মার্কিন হাওয়ার্ড ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। পানামার ন্যাশনাল অ্যারোনভাল সার্ভিসের উপকমিশনার মাইকেল পালাসিওস জানান, এই মহড়াগুলো পানামার নিরাপত্তা বাহিনী ও আশপাশের দেশগুলোকে যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে প্রস্তুত করবে। মার্কিন সেনারা গত মাসেও অনুরূপ মহড়া চালিয়েছিল। এটি একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় করা হচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্র নিজস্ব ঘাঁটি স্থাপন না করেও পানামার বিমান ও নৌ ঘাঁটিতে প্রশিক্ষণ চালাতে পারে। তবে এই চুক্তিটি পানামায় বিক্ষোভের জন্ম দিয়েছে, বিশেষ করে এমন এক সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল ফের মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন। তারেক আহমেদ, কালবেলা।